দেখেন বন্ধুগণ, বাবাজি আমার শোনুন মা, ওই আব্দুল্লাহর চারটা বন্ধু আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো বন্ধু। বলল কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বলে দেখো ভাই, আমার বিয়ে করার দরকার নেই। বলো কেন? বলে আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার টেনশন উঠবে কি উঠবে না? তোমার বাপ বারান্দায় বৈশা আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই, আমার বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছে বন্ধুগুলাকে যে আমার বিয়ে কোথায় হয়েছে জানো? বলে কোথায়? বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলার মাথা খারাপ। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, ও আমার বন্ধুরা, আমার বিয়েটা হইল কি করে? এই ঘটনাটা শুনবে না? ওদের তো মন খারাপ যে তোমার বিয়ের খবরটা দিলে 10টা করে টাকা পাইতাম, 5 করে খেজুর পাইতাম। টাকাও গেল, খেজুরও গেল, তো তোমার বিয়েটা হইল কি করে? এই কাহিনীটা একটু শুনাইলি। তো আব্দুল্লাহর বিয়েটা হইল কি করে? 4টা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে? আব্দুল্লাহ বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ওই আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও, তোমার জন্য কোনো বিবি চয়েস না করে, বৌমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে? বলল হ্যাঁ। তবে হুজুর সাহেব, আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি। তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তার দেশের নাম হইল সোনার মদিনা। এই বলে আব্দুল্লাহর ঘুমটা ভাঙলো। 4টা বন্ধুকে বলছে, আমার বন্ধুরা তুমি বলো এখন কি করি? আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে, এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, আরে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলো বললো, টাকা পাবো না, খেজুর পাবো না, তো চল চাচাকে খবরটা তো দিয়েই দি, খুশি হবে। গেল। চাচা, কি হলো রে বাছা? বললো, চাচা মন খারাপ করে লাভ নেই। বলো কেন? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে, চাচা গো, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? কোথায়? বলে, চাচা আপনার ছেলের জমিনে বিয়ে হয়নি, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? বেটাকে আদর যত্ন করে হাড্ডা হুড্ডা করে বানাইলাম, আর বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বলছেন, চাচা গো, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না বন্ধুর কথা, আপনি বাপ কি করে জানবেন? আপনার ছেলের জমিনে বিয়ে হয়নি, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন। তো বন্ধুগুলা বলছেন, চাচা গো আপনাকে একটা কথা বলবো। কি কথা? বলছেন, চাচা গো, আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এক্ষুনি চলে যান মদিনাতে, আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আর আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করি? ডাকলে আব্দুল্লাহকে। ও বেটা আব্দুল্লাহ চলে আসলো। আরে বেটা,
তোর বন্ধু যে কথা বলছে সত্যি বলে, হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা। তাহলে আমি দেরি করব না, এবার তাহলে আমি মক্কা থেকে যাব মদিনা। আচ্ছা বলুন তো বাবা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। এবার মদিনায় যে যাওয়া, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো অনেক বাড়ি, আব্দুল ওয়াহাবের বাড়ি মানে আমেনার বাপের বাড়ি কি করে চিনবে? তখন তো আর মোবাইল ছিল না, ফোন করবার বাড়ি ঢুকে যাবে। আব্দুল মোত্তালিব বেচারা টেনশন করছে আর রাস্তা ধরে চলে যাচ্ছেন, আর টেনশন করছে আমেনার বাড়ি চিনব কি করে? ওয়া তুই সমান্তাসা ওয়া তো জিল্ল মান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যেই লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। মানে আমেনার বাবা কোথায় পাবে চিন্তা করছে, আর ওই রাস্তা ধরে হেঁটে চলে আসছে। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছে কাকে জিজ্ঞেস করব? ওই লোকটাকে জিজ্ঞেস করি। বলো ভাইয়া একটু দিকে আসেন, চলে আসলো। হ্যাঁ গো, এ মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে তার বাড়ি, কি বলে নাম, তার বাড়ি কোনটা? ওয়াকে জিজ্ঞেস করছে, আর ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, এই লোকটাকে চিনহি না, জানি না, আমার কথা কেন জিজ্ঞেস করছে? দেখি তো উনার সঙ্গে কিসের দরকার, একটু দেখি আগে। বলে হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? বলছে শুনেছি উনার একটা বেটি আছে, দেখতে বড় ভালো, দেখতে বড় আলো, জগতের আলো, ওই আমেনা, তার বেটির নাম হলো আমেনা। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহের প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝা গেল এই লোকটা তাহলে আমার কাছে এসেছে, যেহেতু আমার বেটির নাম হইল আমেনা। ওই আব্দুল ওয়াহাব বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলছে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল, তার কিছু করার নেই, একটু জিজ্ঞেস করি কোথায় বিয়ে হয়েছে। জিজ্ঞেস করছে ভাইয়া আচ্ছা বিয়েটা কোথায় হয়েছে একটু বলবেন? বলছে বিয়েটাও হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আব্দুল মোত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলছে জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে একটু কুটুমতালি কাছে এসছে। কুটুমতালি বলে না, কি বলে? কুটুমতালি কাছে এসছে। আব্দুল্লাহ তো আরও থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞেস করি। হ্যাঁ গো, তার বাপের নামটা একটু বলেন তো। বলছে শুনেছি উনার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মোত্তালিব। যেমন নামখানা লিয়াছে আব্দুল মোত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে বুকে লাগিয়েছে। বিহাই বলে না, কি বলে আপনাদের? হামদি, সমধি। আর সমধি সমধি যখন এক জায়গাতে হয়ে যাবে দুনিয়ার গল্প ওয়ার্গের মধ্যে, যখন বিহাই বলে বুকে লাগিয়েছে আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো বুঝতে পারছেন, চায়ের দোকানে বসবে বিহাই, গল্প করবে আর হাতও চলবে, মানে খাইনি হাতে চলবে। তো আব্দুল ওয়াহাব জিজ্ঞেস করছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, আমাকে বিহাই বলে কেন বুকে লাগাইলে? কেন লাগাইলে? আব্দুল মোত্তালিব বলছেন আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হইলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। ও আপনি আব্দুল মোত্তালিব? বলল হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব বলছে ওগো বিহাই, আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। ব্যাপার কেমন? আপনি জানেন আর আমি জানি না? বেটার বাপ জানি না আর আপনি বেটির বাপ হয়ে কি করে জানলেন?
বলছেন আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। ওই আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে। জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে হ্যাঁ ও বিহাই, আমিও শুনেছি যে বিহেটা আসমানে হয়েছে, তার জন্য ইয়াদুর আসলাম, একটা নতুন করে দিন করব। করো তাহলে। তো একটা তারিখ নির্ধারণ করা হইলো, জিলহজ্জাদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হইলো বাবা সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিন হইলো? আজকে কি বার হইলো ভাই? সোমবার রাত পড়ে গেছে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। দিনটা কত সুন্দর বাবা, ও যুবকেরা, সোমবার দিন কত সুন্দর। আরে নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। বেরাদার, আজকে জীবনী শুরু হয়েছে তাও হলো 12টার পরে সোমবারে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবদিকে সোমবার। তো বিয়ের দিন হয়ে গেল, এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হইল। বিয়ে পড়া কমপ্লিট, বিয়ে তো হইলো ভাই। আব্দুল্লাহকে কিসে করে নিয়ে যাবে? আজকাল যখন বিয়ে হয় তো মারুতি, তারপরে আপনার টাটা সুমো, বাস, কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করে নেয়, তো নিয়ে যাই। আমেনাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? এই যে পালকিতে করে নিয়ে যাবে। পালকি বুঝলেন? পালকি, আজকাল পালকি আছে বাবা, আজকাল উঠে গেছে। 4 জন পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে। যেমনই বাবা গো 4 জন ব্যক্তি হাত দিতে যাবে পালকিতে, আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছে না, ও আমার বিহাই আব্দুল মোত্তালিব, আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে? বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন ওইটা কথা নয়, আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ। যার পা থেকে মাথা পর্যন্ত কোনো কি বলে গুনাহ না থাকে। আব্দুল মোত্তালিব টেনশন করছে, হায় আল্লাহ কোন বিপদে পড়লাম, এখন কার কার পাপ নেই, এরকম লোক খুঁজতে 2-4 বছর সময় লেগে যাবে। তবে বেরাদার, যেমন দোয়া করেছেন বাবা আব্দুল মোত্তালিবের দোয়া কবুল হইল। তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন আল্লাহ ওই ব্যক্তিটার নাম কে? বলো আব্দুল্লাহ। আজকে গোসল কেন দেওয়া হয়েছে? আজকে বিয়ে আছে তার জন্য আমিনার সঙ্গে। যেমনই বিবাহর কথা শুনেছে, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাব জিবরাইল। সুবহানাল্লাহ। যখন বিয়ে হয় তো ওই যে ছেলেরা যায়, ওইটাকে কি বলে আপনাদের ভাষায়? বরযাত্রী বলে? বরযাত্রী। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল এটা কেমন কথা বলছো? তুমি কি করে বরযাত্রী যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাকে কোনোদিন দেখা যায়? দেখা যায়? ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, এবার মিকাইল বলছেন, আল্লাহ
জিবরাইল ছুটি পেল, আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলে আমরাও যাও বরযাত্রী। বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ গো, ওরা ছুটি পেলে আমি পাবো না, তোরা ছুটি থাকলো যা। আর যিনি আমাদের জান কবুজ করনেওয়ালা ওই ফারিস্তার নাম কি গো? একটু জোরে বলুন। উনি বলছেন আল্লাহ আমিও যাবো, বলে তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওই দিকে হুর গিলেমান নাম শুনেছেন বাবা। গিলেমানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ গো, ফারিস্তারা যখন নবীর বাপ মার বিয়েতে যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। সুবহানাল্লাহ। ছেলেরা যাবে বরযাত্রী বলে, আর ওই ছেলেদের সঙ্গে যখন মেয়েরা যায় ওদেরকে কি কহে? মানে মেয়েরা যাই, ছেলেরা তো বরযাত্রী বুঝে গেলাম, মেয়েরা তো সাথে যাই, ওরাকে কি কহে? ঢালবালি। ইগলা কোনঠে নাম পেয়েছেন? কি গে খালা? ঢোলাবালি। হ্যাঁ, কালকে তো জীবনী করেছিলাম তো সাতটারিতে, ওরা ও খোট্টা ওকে বলছে কি বলে আপনাদের? বলছে আমাদের কি বলে? ঢালাবালি। মানে একসঙ্গে ঢলিয়ে দিল, ঢলিওয়ালি। তো আমার আল্লাহ বলছেন এই হুরিরা তোদেরকে যাইতে হবে না। বলছে আল্লাহ আমরা যাব। ওরা যাবেন যখন বরযাত্রী, আমরা যাবো নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আমাদের বাঁধিয়া ভাষাতে ডুলি বিবি বলে, তাই ওই কথাটা বেশি মুখে থাকে, ঢোলাবালি আর ওলাবালি থাকে না। হ্যাঁ, তো আমার আল্লাহ বলছেন না আমার জান্নাত নাই তো কি নাই? জায়গা নাই। ওখানে বসে গিয়ে আছে, ওখানে বসে রাখো না, রাস্তা করে দো উন লোগো উধর আনে একটা ছোট্ট করে রাস্তা করে দেন এদিকে যাওয়ার জন্য, তাহলে তো হয়ে যাবে। বেটো একজন ভলেন্টিয়ার বসেন। ওখানে বসে নাকি হ্যাঁ, ওখান থেকে আমার মা বোনদের জায়গায় এমনিতে ফুল হয়ে গেছে, কোথায় বসবে? জায়গা আছে, একটু আছে, জায়গা আছে। তাহলে এই বাবুর বোনাতে খালি আছে। করে দেন না, কাপড়টা খুলে দিয়ে করে দেন। হ্যাঁ, আচ্ছা আস্তে আস্তে করেন, এদিকে জীবনী চলুক, কারণ এদিকে ডিস্টার্ব দিয়েন না ভাই, মন মিজাজ ভালো হবে না ফের। ওইদিকে চলছে চলুক। ঢোলাওয়ালির কথা বলতেছি তো মন খারাপ ওদের। আর আজকাল যদি বাপরে বাপ কোনো শাশুড়ি যদি বৌমাকে বলে দেয় এ বৌমা तेरा देवर का बिहा है इसको नहीं जाना होगा, बापरे बापरे ওই বৌমা ডাঁড়োগা সাপের মতন দেখবে শাশুড়ির দিকে, পাই না যে খাইয়া লিবে দেওরের বিহে আর মাই নাই জাঙে, এইভাবে তাকাইবে। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা এই হুরিরা তোরা কি করতে যাবি? বলছেন আল্লাহ গজকে যাব। বলে তোরা কেন যাবি? হুরিরা উত্তর দিচ্ছেন বাবা, বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না আমার জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব আছে, তোরা যা খাবি খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না, কারণ জিবরাইল জবাব দিল, ছুটি দিল, আমরাকে জবাব দিতে হবে, না হলে ছাড়বে না। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই? আছে তো সবই আছে। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই। বললো সেটা কি? বলো সেটা হলো ওই বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ঠিকই তো কথা আমার আল্লাহ বলছেন, ঠিকই তো কথা। আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হইবে? হরিরা বলছেন আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। তো বলুন নবীর বাপমার অবস্থা যদি এরকম হয় আমার নবীর অবস্থা কি হবে? বাবা গো এবার আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমার আল্লাহ বলছেন এই ফারিস্তারা
আমিনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নেই। তোরা মানুষের রূপ ধারণ করে যা আর আমিনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দে। তবে বেরাদারা ওই 4 জন ফেরেশতা গেলেন আমিনার পালকিটাকে নিয়ে বাবা মক্কাতে পৌঁছা দিলেন। যেমন মক্কায় গিয়েছেন বাবা গো, আমিনা যেমনই ওই মক্কাতে যাওয়া, আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া বাবা গো, ওই আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হইল। তবে বন্ধুগণ ভাই, ওই আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূর চমকাইতেছিল। জোরে বলুন, আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূর চমকাইতেছিল। বানেন চট করে বানেন, চট করে বানেন। হ্যাঁ, এবার যারা আসবে একজন ওখানে থাকেন, রাস্তাটা করে রাখেন। ভলেন্টিয়ার ওই সাইডে একটা থাকুন না, ওখানে এত গজর গজর করার কি দরকার আছে? জলসা কেন দাঁড়াচ্ছেন? আপনারা একটু সাইড দিকে চলে আসুন। আর ওখানে 2টা ভলেন্টিয়ার থাকো, ঠিক আছে? সব জায়গায় 2টা করে ভলেন্টিয়ার থাকো। যেখানে অসুবিধা হবে আপনারা একটু সলভ করুন না। জলসা রানিং হচ্ছে, রানিং চলতে দেন না। এখানে ডিস্টার্ব দিয়ে না, একজন ডিস্টার্ব দাঁড়িয়ে দিবেন না, থাকেন। একটা ডিস্টার্ব হলে পড়ে খালাগে তেল কুদরি জানাগে। এই এদিকে আসে বসো। লাস্টে এসে তোমরা ওখানে কেন বসে যাচ্ছ কোণের মধ্যে? একটু রাস্তা এদিকে জায়গা আছে, এদিকে আসো। আগুয়া জানাগে, আগুয়া। আর ওদিকে এসে এসে তোমরা ওখানে কেন বসে যাচ্ছ মুখের মধ্যে? এদিকে আসো, রাস্তা দাও, ওখানে রাস্তাটা আচ্ছা, ক্লিয়ার করো আগে। ছেড়ে রাখেন, বাস হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর ভাই আপনারা চুপচাপ বসে থাকেন, যুবক যারা আছেন আপনারা বসে থাকেন। আজকে জালসা শুনেন ভাই, মন দিয়ে। হ্যাঁ, ওই রাস্তাটা ক্লিয়ার রাখেন। যারা আসবে তারা এই ফাঁকা জায়গাগুলোতে চলে আসবে, বাস হয়ে যাবে ইনশাল্লাহ। এই ছেলে, এই রাস্তাটা ক্লিয়ার রাখো খালি ওখানে। হ্যাঁ, রাস্তা। তারপর তোমরা এদিকে চলে আসো। বাস আর লাগবে না, হয়ে যাবে, এবার বাস হয়ে যাবে। কাঁড়িগুলো খুলিয়েন না, বেশি বেশি কাঁড়ি দিয়েন না। হ্যাঁ, বেশি কাঁড়ি দিয়েন না, বেশি কাঁড়ি দিয়েন না, তাহলে ইনশাআল্লাহ আজিজ। একবার গোটা মাজমা একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এইদিকে হাত তুলছে না বাবা, হাত তুললে পয়সা লাগবে না। গোটা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। তবে দেখি আপনাদের উর্দু কেমন গজল মুখে আছে, একটু দেখিয়ে দিই। আপনারা উর্দু তো ভালো বুঝেন। গোটা মাজমা একটু আমার সঙ্গে পড়বেন, ইমান তাজা হয়ে যাবে। গোটা মাজমা পড়বেন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। এই দিকের চাচাগুলো কিন্তু পড়ে না, কি ব্যাটার প্রতি রাগ আছে আপনাদের? আচ্ছা, এই লাইন থেকে আপনারা পড়িয়েন না তো ভাই। এরা পড়ছি কি পড়ছেন একটু দেখে নি। স্টেজে কেউ পড়বে না, আপনারা পড়বেন না। চাচা একটু জান বাঁচান, দেখি আপনারা আছেন কিনা, উড়ে গেছেন। পড়ুন। নূর ওয়ালা আয়া হে, দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা বাংলা কি বুঝো না? বললাম তোমরা পড়বা না, ইয়ারাকে দেখবো। হ্যাঁ, তাহলে তো বুঝা যাবে যে কে পড়ছে কে পড়ে না। বলেন চাচা, আপনারা বলেন। নূর ওয়ালা আয়া হে, বয়েল গাড়ি দেখেছেন? বয়েল গাড়ি, ভুইস গাড়ি দেখেছেন? আজকাল আছে ভুইস গাড়ি, আছে। যখন মোবিল শেষ হয়ে যাবে তখন কেমন করবে? কু কু, মানে টাইনা টুইনা চলবে। ওই রকম আমার চাচা বলে, বেটা তুই বল, আমি বলবো না। চাচা খবরদার, বেটা ইসছে চাচা, একটু বেটার সাথ দিবেন। আর বাপ যখন থাকবে তো বেটার আরো সাহস থাকবে। গোটা মাজমা, গোটা মাজমা পড়ুন, ঝুমঝুম করে পড়ুন, কেউ চুপ করে থাকবেন না। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার, জোরে। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার,
सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब हो अल्लाह तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का तुझे आईने नूर तेरा सब कराना नूर का नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह तो अस्सलामु अलैका या हबीब अल्लाह सरकार की आमद মারহাবা গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন দুই হাত তুলে দেখাবেন গোটা মাজমা হাত তুলাতে কোনো পয়সা লাগবে না ভাই গোটা মাজমা একসঙ্গে তুলেন সরকার কি আমদ সামনে তুলবেন এদিকে করিয়েন না সবাই তুলবেন আমি সবাইকে দেখছি ভাই কোন বাপ আমার হাত তুলছে না দেখছি যুবক যারা আছেন সবাই একই সঙ্গে হাত তুলবেন সরকার কি আমদ দিলদার কি আমদ যারা ऊंचा बोलो যারা ঝুমকে बोलो अव्वल की आमद आखिर की आमद जाहिर की आमद बातिन की आमद बाड़ी चलो বাড়ি চলো বললে মারহাবা বলতে হবে মানে সুর ধরলেছেন ওইটা বললেন না বাপ একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা গো এবার আমেনা কোথায় গেলেন শ্বশুর বাড়ি পৌঁছে গেলেন সুবহানাল্লাহ আর নবীর বাবা আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূরে মোহাম্মদী চমকাইতেছিল এত কথা খুলে বলবো না মা গো একটু শুনেন খালা এই যুবক এই ছেলেরা যেমন আব্দুল্লাহর ঘরে মা আমিনা পৌঁছে গেলেন বাবা এত কথা খুলে বলবো না একটা কথা বলে দি বাবা যেমন আমিনা যাওয়া ওই আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হইল কি হইল হায়রে আব্দুল্লাহ আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা যেমন চুমা দিয়েছেন মা আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল আমেনার পেটে জমা হয়ে গেল তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন বাবা গো দিন যাই সময় কাটে যখন নবী মার গর্ভে 6 মাসের কয় মাসের 6 মাসের খোদার কসম ভাই এই ঘটনা শুনে এমন কোনো লোক নাই যে তার চোখের পানি পড়বে না মাগো একটু শুনেন ঘটনা জীবনী বহু শুনেছেন বহু বক্তার মুখে শুনেছেন আজকে মাওলানা তাফাজ্জুল কালিমি আপনাদের এলাকাতে একটু শুনেন এই ঘটনা শোনার সাথে সাথে এমন কোনো যোগ্যময় যোগ্য বেটা নাই যে তার চোখের পানি পড়বে না আচ্ছা বলুন তো আমার নবী মার গর্ভে কয় মাসের ভাই জোরে বলুন কয় মাসের 6 মাসের একটু ধ্যান দেন আমার দিকে দেখেন কেউ কাউরি দিকে দেখবেন না এই যুবকেরা কেউ কাউরি দিকে দেখবেন না বাবা আব্দুল্লাহর 9 জন দাদা এই ছেলে এই বস বাবা ভাই আব্দুল্লাহর 9 জন দাদা সামানপত্র গোছাচ্ছেন মনে হচ্ছে কোথাও ব্যবসাতে যাওয়ার জন্য তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন আপনারা কোথায় যাবেন বললো ভাই রে আমরা তো ব্যবসা করার জন্য মুলকে সাম যাব তো আব্দুল্লাহ বলছেন দাদা গো আপনারা যখন যাবেন আমাকে সাথে করে নিয়ে যাবেন না বলে না ভাই আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে 5টা মিনিট যদি তোমাকে না দেখে আমার আব্বা থাকতে পারে না না ভাই তোমাকে নিয়ে যাব না আব্দুল্লাহ আবার বলছেন দাদা গো একটু আমার আব্বাকে বলে একটু রাজি করেন না আমিও যাব ঠিক আছে ভাই তুমি আগে যাও আমার আব্বাকে বলো যদি আমার আব্বা না করে আমরা যাব ঠিক আছে আব্দুল্লাহ 1 পা 2 পা করে পৌঁছে গেল
গিয়ে বলছেন আব্বা গো একটু পারমিশন নেওয়ার জন্য আসলাম আব্বা। কোথায় যাবি বেটা? বলছেন আব্বা গো আমার 9 জন যাবে দাদা ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্বা আমাকে পারমিশন দেন, আমিও যাব মুলকে শাম আব্বা। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, শুধু চরচর করে চোখ দিয়া পানি। আব্দুল্লাহ বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল্লাহ আব্বার চোখের পানি পরিষ্কার করে দিয়ে বলছেন আব্বা গো আমি যাব না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আমি তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। বাবা গো বাপ বেটাতে কথা চলছে। 9 জন বেটা আব্দুল মুত্তালিবের চলে আসিল। আব্বা আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব। এই কথা যেমন বলতে নাই মা শুনেন গো মা, কলেজা খানা ফেটে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটারা আমার আব্দুল্লাহকে পারমিশন দিব বেটা, তবে একটা কথা বলিব আমার আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি। আমি 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। ওরে বেটারা আমার আব্দুল্লাহকে নিয়ে যাও, তবে আমার বেটাকে তোমরা একাই কোনোদিন ফেলিও না। বেটা আমার আব্দুল্লাহকে নিয়ে যাও, তবে কোনোদিন একাই ফেলিও না। বেটা গোনেরা বলছেন এই ছেলে এই কথা বলিস না বাবা চুপ। বলছেন আব্বা গো আপনি চিন্তা কেন করছেন? আপনার যেমন পেয়ারা বেটা আমাদের তো ভাই, আমরা কি কোথাও রাখবো? আব্বা চিন্তা নেই, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব। তবে আব্দুল মুত্তালিব আর একটা কথা বলছেন বেটা আব্দুল্লাহ আমার কাছে আয়। আব্দুল্লাহ চলে আসলো। আব্বা কি বলছেন বলেন? বলছেন বেটা রে তুমি যখন যাচ্ছ যাও বেটা, তবে তোমার বিবি আমেনার কাছে একবার চলে যাও, যাকে 3 কথার বাঁধনে তুমি বিবাহ করে তোমার বাড়ি এনেছো। ওই আমেনার কাছে তুমি ছুটি নাও। আমেনা যদি ছুটি না দেয় তবে বেটা খবরদার তুমি যেও না। হাই রে আব্দুল্লাহ 1 পা 2 পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আমেনার হাত ধরেছেন আর বলছেন বিবি আবার আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছেন স্বামী গো হঠাৎ করে আপনি এসে আমার কাছে বিদায় চাইছেন, আর কারণটা কি? বলছেন আমেনা আমার 9 জন দাদা ব্যবসা করার জন্য যাবে, আমাকে পারমিশন দাও, আমিও ব্যবসা করার জন্য যাব। হাই রে আমেনা মুখে কথা বলতে পারে না, শুধু ডুগরে ডুগরে আমেনা কাঁদতে লাগে। বলছেন স্বামী গো আমার মাথার তাজ চোখে দেখিনি তবে কানে শুনেছি, ওই মুলকে সামের রাস্তা ভালো নাই। স্বামী গো আমার আজকে আপনি আমার কাছে ছুটি চাইছেন, তাই আমার দিলখানা কেমন কেমন করছে। স্বামী গো আমি চোখে দেখিনি তবে কানে শুনেছি ওই মুলকে সামের রাস্তাটা ভালো নেই। স্বামী গো আপনি যাবেন না, আপনি আমাকে ছেড়ে যায়েন না। হাজার হলো বিবি যদি স্বামীকে এ ধরনের কথা বলে স্বামীর 1 কদম আগে বাড়বে না। আমেনা বলছেন স্বামী গো যাবেন না, কথা চলছে। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসলো, আমেনার হাত ধরেছে। আমেনা ওরে বহিন আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে নিয়ে আসিব। আমেনা মুখে কথা বলতে পারলেন না, স্বামীকে বিদায় দেওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা বেরাদার আব্দুল মুত্তালিবের 10টা বেটা উটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে, সব থেকে ছোট্ট বেটা আব্দুল্লাহ
আব্দুল্লাহ পিছনে যখন উঠ চলতে লেগেছে মা, হায় রে আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখছেন। বাবা আজকাল যদি কোনো ভাই বাবা দিল্লি বোম্বাই যায়, তবে বিবি বোনেরা পিছন থেকে তাকিয়ে দেখে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। মা গো, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি বাবা। হায় রে আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন মা, যেমন উঠ চলতে লেগেছে মা, হায় রে আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছেন চোখের পলক পর্যন্ত মারে না। আব্দুল্লাহ দূর থেকে বলছেন, আমেনা তুমি কান্দিও না, তুমি বাড়ি চলে যাও। আমেনা তুমি দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার বুকখানে ফিরে আসি। হায় রে আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন মা গো। আব্দুল্লাহর ওট যেমন যেমন চলছেন বাবা, আমেনা চোখের পলক মারে না, শুধু স্বামীর দিকে দেখে আছে না। আল্লাহ গো, আমি যদি চোখের পলক মেরে নি আমার স্বামী কোথায় হারিয়ে যাবে। আমেনা চোখের পলক মারে না। হঠাৎ করে একটা বিশাল বড় পাহাড় ছিল, ওই পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনার চোখের আড়াল হয়ে গেল। মাগো শুধু একদিনের জন্য হইল না, সারা জীবনের মতো আমেনার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেল, আর স্বামীকে দেখতে পাবে না। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব এসে মাথায় হাত দিয়েছে, বেটি রে তুমি কাঁদছো কেন মা বলো। হায় রে আমেনা বলছেন, আব্বা গো আমার স্বামী তো চলে গেল। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়ে বলছেন, বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমার 9 জন বেটা আছে তোমার স্বামীর সঙ্গে, সুখে দুঃখে সব সময় থাকবে রে মা, ভালো করে নিয়ে গেল, আবার ভালো করে তোমার বুকে ফিরিয়ে নিয়ে আসিবে। আমেনাকে সান্ত্বনা দিয়া আব্দুল মোত্তালিব রাখলেন বাবা। আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন। হাজার হলো আমেনা, স্বামী গেছে দিল তো কাঁদছে, আমেনা থাক। ওইদিকে আব্দুল্লাহর 10টা বেটা যে পৌঁছে গেল ব্যবসাতে, তাদের ঘটনা কি ঘটছে শুনেন, তারপরে আবার আমেনার কাছে চলে আসবো। পৌঁছে গেল, ব্যবসা চলছে চলছে, হঠাৎ করে 2-3 মাস পর আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা এসে আব্দুল্লাহকে বুকে নিয়েছে, ভাই তুমি কাঁদলে কেন? আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলছেন, দাদা গো আজকে এমন একটা স্বপ্ন দেখলাম দাদা, দিলকে থামতে পারলাম। দাদা গোনেরা ভয় বলছে, আব্দুল্লাহ বলো তুমি কি স্বপ্ন দেখেছো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা ওই জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে আসিল, ওই বাঘটা আমার পিছনে ছুটতে লাগলো, আমেনা একদিকে পালালো, আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই, হঠাৎ করে একটা জঙ্গলে গিয়ে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, ভাবলাম কখনো উঠতে পারবো না। দাদা গো চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলতেছে, ভাবলাম উঠে যাব, যেমনই অর্ধেকটা উঠেছি দাদা ওপর দিকে তাকিয়ে দেখছি যেই রশ্মিখানার দিয়ে উঠতেছিলাম ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটছে। দাদা গো মনে হয় আমি আর জীবনে বাঁচব না, মক্কা নগরে যেতে পারবো না। দাদা গোনেরা মুখে হাত দিয়ে বলছে, ভাই রে খবরদার বলো না, তুমি যাবে না, বলো তোমার বিবি আমেনার কি হবে? 3 কথার বাঁধনে যাকে বিবি বানিয়ে তুমি বাড়িতে রেখেছ ওই আমেনার কি হবে? মা গো হায় রে আমেনা বাড়িতে আছেন। উনার 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ সামানপত্র গোছিয়ে নাও, আমেনার সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি তোমাকে ভালোভাবে আমেনার কাছে নিয়ে যাব। হায় রে আব্দুল্লাহ
নিজের সামান পত্র গছিয়ে নিয়েছেন বাবা, আর বলছেন দাদা গো আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলেন দাদা। আব্দুল্লাহর মনের ধারণা আমি বাড়ি যাব, আমার বিবি আমেনা কতটা খুশি হবে। আব্দুল্লাহর মনের ধারণা আমি বাড়ি যাব, আমার আমেনা আমাকে দেখে কতটা খুশি হবে। যখন 9-10টা ভাই আব্দুল মোত্তালিবের সামানপত্র গোছিয়ে মা যেতে আরম্ভ করেছে, হঠাৎ করে মদিনার বাগানে একটা জায়গাতে, যে জায়গাটার নাম হলো নাকলিস্তানা, মাকামে আবুয়া, ওই মাকামে আবুয়াতে এসে মা আব্দুল্লাহ যে দুলদুলে চেপেছিল ওই দুলদুল থেকে মাটিতে পড়ে গেল। 10টা ভাই আব্দুল্লাহকে ধরেছে, ভাই রে তুমি কেন পড়লে ভাই বলো। বলছে দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেল দাদা, মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না। দাদা গোনেরা ভাই আব্দুল্লাহকে ধরে নিয়ে একটু আবার উঠে বসিয়েছেন, একটু দূর গেছেন, আবার যেন জমিনে চলে আসিল। আব্দুল্লাহ বলছেন দাদা গো উঠ যেমন যেমন চলে আমার পেটে তার থেকে বেশি ব্যথা করে। আব্দুল্লাহ বুঝে গেল আমি আর মক্কা নগর যেতে পারবো না। হায়রে আব্দুল্লাহ ওই গাছের তলাতে বসে বাগো ঝরঝরে করে কান্দে, পেটে ব্যথা উঠে গেছে থাকতে পারে না, গাছের তলাতে গড়াগড়ি তাই মা। তবে বাবা গো আব্দুল্লাহর 9 জন দাদা দেখছেন ভাইয়ের পেটে ব্যথা কিন্তু কমে না। তারা বলল ভাই আব্দুল্লাহ কি করা যাক। আব্দুল্লাহ একটা কথা বললেন, দাদা গো আপনারা এক কাজ করেন, আপনারা বাড়ি চলে যান, আপনাদের মালগুলা রেখে আপনারা আসবেন, আমাকে শূন্যভাবে নিয়ে যাবেন। দাদা গোনেরা বললো ঠিক আছে ভাই তুমি গাছের তলায় থাকো, আমরা চললাম। যেমনই দাদা গোনেরা যেতে নাই, আব্দুল্লাহর বিপদ আসতে নাই, দাদা গোনেরা গেল। হায়রে আব্দুল্লাহ পিছন থেকে ডাক দিচ্ছেন, দাদা গো একবার আমার কাছে আসো। বড় ভাই হারিস চলে আসিল, ভাই কি হইলো? বলছেন দাদা গো তোমরা যাচ্ছ বাড়িতে, তোমাদের বিবিরা কত খুশি হবে। দাদা গো আমার বিবি আমেনা কত না অপেক্ষা করছে, দাদা আমার বিবি কত না কাঁদবে। দাদা গো এই যে উটটাকে নিয়ে যান, আমেনার চোখের সামনে ছেড়ে দিও, আমেনা উটটাকে দেখবে, একটু মনখানে সান্ত্বনা দিবে। হায়রে আব্দুল্লাহর উটটা নিয়ে চলতে লাগলো মা। তবে বাবা গো আগেকার রাওয়াজ ছিল যদি কেউ কোথাও থেকে আসতো আগে বাড়িতে খবর দিয়ে দিত। আব্দুল মোত্তালিবকে খবর দিয়েছে আপনার 10টা বেটা আসছে। হায়রে আব্দুল মোত্তালিব আমেনাকে ডাক দিচ্ছে, না বেটা একটু আমার কাছে চলে আসো। আমেনা খুশি খুশি চলে আসলো। আমার আব্বা আজকে ডাকছে কেন? আব্বা কি হলো আব্বা একটু বলেন, আপনি এত খুশি কেন আব্বা? বলছে না আমেনা রে তুমি আমাকে বলেছিলে আমেনা আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি কোনোদিন পেট ভর্তি করে খাবার খাইনি রে মা। আমেনা তুমি আজকে রান্না করো রে মা, আমি তোমার পাশে বসে পেট ভর্তি করে খাবার খাবো। একটা বৃদ্ধ আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি ও আমেনা আজকে তুমি নিজের হাতে রান্না করো রে মা, আমি তোমার পাশে বসে পেট ভর্তি করে খাবার খাবো। এই কথা বলিস না, দাঁড়া, পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা বলছেন আব্বা গো কেন এই ধরনের কথা আজকে আপনি কেন বলছেন আব্বা? বলছেন আমেনা খুশির খবর রে মা, তোমার স্বামী আব্দুল্লাহ চলে আসছে রে মা। ওরে আমেনা, আমেনা এত খুশি হয়েছে মা। আমেনাকে বলছেন আমেনা ও বেটি আমেনা দেরি করো না রে মা, করো না, তাড়াতাড়ি
তোমার ঘরে চলে যাও মা, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে দাও মা, ভালো চাদর দিয়ে দাও মা, ভালো বিছানা করে দাও মা, চতুর্দিকে ফুল দিয়ে সাজিয়ে দাও মা। আব্বা কেন? বলছেন আমেনা, তোমার ঘরখানা সাজিয়ে তুমি ভালো পোশাক পরে দাঁড়িয়ে থাকো রে মা। বলে আব্বা কেন? বলছেন আমেনা, আমার আব্দুল্লাহ যতদিন ব্যবসা করেছে রে মা, কত কষ্ট হয়েছে, যদি তোমার হাসি খুশি চেহারাখানা দেখে লাই মা, আমার আব্দুল্লাহর সমস্ত ব্যথা দূরে হয়ে যাবে মা। ওরে আমেনা, যাও তুমি ঘরখানা সাজিয়ে দাও। আমেনা খুশি খুশি দৌড়াতে দৌড়াতে চলে গেছে নিজের ঘরখানা। বাবা যে বিছানাখানা ছিল, একখানা চাদর সুন্দরভাবে বিছিয়েছেন। আমেনা ভাবছেন আল্লাহ, এই চাদরখানা হয়তো ভালো লাগে না, আবার একখানা চাদর বিছাচ্ছেন, আবার বলছেন আল্লাহ গো, এই চাদরখানা ভালো লাগে না। সমস্ত চাদর বিছায়া আমেনা সব থেকে যে সুন্দর চাদরখানা ছিল মা বিছিয়ে দিয়েছেন। আমেনা সুন্দর পরে পোশাক পরে বাপের কাছে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আমি সুন্দর করে সাজিয়েছি আব্বা, আপনার ছেলেরা কত দূর আসলো আব্বা? হায় রে আমেনা, বলছেন আব্বা কোথায় আছে? বলছেন আমেনা, যেই রাস্তা ধরে গিয়েছিল মা, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। আমেনা তাকিয়ে থাকছেন বাবা, একদিনের ঘটনা, হঠাৎ করে ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা খুশি হয়ে গেল, বলছেন আব্বা গো, আপনার বেটার দল মনে হয় চলে আসে আব্বা। আমেনা, তুমি এখনই খুশি হয়ে গেছো মা, একটু আসতে দাও, একটু কাছাকাছি হোক। আসলো। আমেনাকে বলছেন বেটি রে, তুমি গন্তি করো তো মা, আমি তো বৃদ্ধ, আমি তো দেখতে পাচ্ছি না মা, তুমি গন্তি করো কটা মুট আছে, কারণ আমার 10টা বেটা গেছে। আমেনা, তুমি গন্তি করে দেখো। আমেনা 1 2 করে গন্তি করছে, নজরে পড়ছেন মা 10টা উট দেখা যায়। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, কটা উট দেখতে পেয়েছো? বলছে আব্বা আমি 10টা উট দেখেছি। আব্দুল মোত্তালিব খুশি হয়ে গেল, আমার বেটা গিয়েছিল 10টা, আসছে 10টা উট, তাহলে আমার বেটা আব্দুল্লাহর কিছু হয়নি। আব্দুল মোত্তালিব চোখের পানি মুছে দিয়ে বলছেন বেটি, একটু তুমি তাকিয়ে দেখো মা, তুমি সামনেকার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, সব থেকে যে পিছনে উঠটা বসে আছে রে মা, তুমি ওই উঠে দেখো কেউ বসে আছে কি না। আমেনা একটা একটা করে গন্তি করে যখন 10 নম্বর উঠে দেখছেন মা, উঠে কেউ নেই, শুধু উঠের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। হায় রে আমেনা, আব্বাকে আর কথা বলতে পারে না, হাউমা করে কাঁদতে লাগলো। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, এতক্ষণ তুমি খুশি ছিলে মা, এখন তুমি কেন কাঁদছো? বলছেন আব্বা গো, আমি প্রত্যেকটা উঠে লোককে দেখা যায়, কিন্তু পিছনের মুঠে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেল, যেটা ভয় করছিলাম সেটা হলো, হয়তো আমার আব্দুল্লাহ ঘুরে এলো না। তবে আব্দুল মোত্তালিব ভাবছে, আমার আব্দুল্লাহ যদি না আসে, আমেনা যদি জানতে পারে, আমেনা তো হার্ট ফেল করে মারা যাবে। আমেনা, বেটির এক কাজ করো মা, তুমি ঘরে যাও, আমার আব্দুল্লাহ আসলে আমি তোমার কাছে নিয়ে আসবো। আমেনাকে ঘরে পাঠালেন, আর ওই দিক থেকে 9টা বেটা এসে বাপের সামনে লাইন দিয়েছেন। একজন বলছেন বা আব্বা আমি হারিস, একজন বলছেন আমি জুবাইর, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি কি বলে আব্বাস। এই করে সবটা বেটা উত্তর দিচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা আমি তোমাদের এই কথাটা বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আচ্ছা বলো রে বেটা, আমার আব্দুল্লাহ কোথায় আছে বলো। বড় বেটা হারিস বলছেন, আব্বা গো চিন্তা নেই, আমার ভাই আব্দুল্লাহ এখনো বেঁচে আছে, কিছু হয়নি। তবে বেটা কোথায়? তোরা সবটাকে দেখা যায়, আমার বেটাকে কেন দেখা যায় না? আব্বা গো, ওই নাকলি স্থানে আব্বা একটা গাছের তলাতে আমরা রেখে এসেছি, আব্বা যাব,
আর আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। কথা চলছে ভাই, আর আমেনা ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা, আব্বা আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামী কোথায় আব্বা? আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন, দেখো বেটারা, আমার আমেনাকে কেমন করে সান্ত্বনা দিব। হায়রে আমেনা কাঁদছে। আর হারিস বলছেন, আমেনা চিন্তা করো না, এখনই তোমার স্বামীকে নিয়ে আসিব। হারিস বের হচ্ছেন, আব্দুল মোত্তালিব বলছেন, বেটা হারিস রে, তোমাকে যেতে হবে না, আমি যাব, আমার আব্দুল্লাহকে আমি নিয়ে আসিব। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব যেমন যাবার জন্য রেডি হচ্ছেন, মা গো আমার আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন, আমেনা তোমার স্বামী কানতে যাব। হায়রে আমেনা বলছেন, আব্বা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমার ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখব না, আমার মন কানা শান্তি হবে না। আব্বা আমাকে নিয়ে চলে। ঠিক আছে মা, তুমি তাহলে চলো, আমার সঙ্গে চলো। শ্বশুর আব্বা আর আমেনা আব্দুল্লাহর কাছে যাচ্ছেন। আর ওই দিকে জঙ্গলের ঘটনা কি ঘটছে ভাই শুনেলেন। আব্দুল্লাহর পেটে ব্যথা যখন বেশি হয়ে গেল, চতুর্দিকে কাঁদতে লাগলো। হঠাৎ করে কিছু বাচ্চা ছেলেরা চলে আসলো, চাচা আপনি কাঁদছেন কেন? এই কথা বলতে নেই, একটা বাচ্চা বলছেন, চাচা আপনি কাঁদছেন কেন বলেন। আব্দুল্লাহ দেরি করলেন না মা, একটা বাচ্চাকে টেনে যেন বুকখানে লাগিয়ে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। বাচ্চাটা বলছেন, চাচা গো আপনাকে বললাম আপনি কাঁদছেন কেন? বলছেন, বেটারে আজকে তোমাকে আমি বুকে লাগিয়ে চুমা খাচ্ছি, আমার মনের কথা পূরণ হইল না, আমার মনের আশা পূরণ হইল না বেটা। আমার যদি একটা বেটা থাকতো আমি তার গালে মুখে চুমা খেতাম। আব্দুল্লাহ বলছেন, ছেলেরা তোমরা একটা কথা বলো, এই জঙ্গলের মধ্যে কেউ নাই, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তোমরা কি আমার দাফন কাফন করবে না? বাচ্চাগুলা বলছেন, চাচা গো এটা কেমন কথা বলছেন চাচা? বাবা গো, আব্দুল্লাহ নিজের পাগড়ি আর আঙ্গুঠি খানা ওই বাচ্চাগুলাকে দিচ্ছেন আর বলছেন, ছেলেরা কদিন পরে দুইজন আমাকে খোঁজার জন্য আসবে, একটা বৃদ্ধ লোক থাকবে, ওইটা হবে আমার আব্বা, সাথে একটা মেয়ে থাকবে, ওই মেয়েটা হবে আমার দুঃখিনী বিবি আমেনা, আমার খোঁজ করবে, আমার কবরখানা তোমরা দেখিয়ে দিও, আর পাগড়ির আঙ্গুঠি খানা আমেনাকে দিয়ে দিও। আমেনাকে বলিও আব্দুল্লাহ তোমাকে ছেড়ে চলে গেছে, আমেনা যেন না কান্দে। হাজার হইল যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। মা গো, কোন মা যদি শুনতে পাই স্বামী দিল্লি বোম্বাই ইন্তিকাল করেছে, ওই মা নিজের দিলকে থামতে পারবে না মা। হায়রে আমেনা যখন জঙ্গলে পৌঁছে গেছে, আব্দুল্লাহ ওই দিকে ইন্তিকাল করলেন। বাবা বাচ্চাগুলাকে পাগড়ির আঙ্গুঠি দিয়া আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তিকাল করলেন, দাফন কাফন হইল মাকামে আবুয়াই। আর আব্দুল্লাহ সেই জায়গাতে গিয়া আব্দুল্লাহ বলে একটা ডাক মারলেন, যেমনই ডাক দিয়েছেন মা, জঙ্গলে কেউ ছিল না, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা দৌড় দিয়া চলে আসিল, এসে বলছেন, হুজুর আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। ও গো মা আপনার নাম কি? আমেনা। আমেনা চিন্তা করছেন, আমার নাম কি করে জানলো? সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বুকে লাগিয়েছেন, আরে বাপু আচ্ছা বলো আমার স্বামী কোথায় আছে? আমার নামখানা তোমাদের শিখিয়েছে, একটু বলো বাবা, আমার স্বামীকে একবার দেখিয়ে দাও। বাচ্চা ছেলেগুলা চিন্তা করছেন, কেমন করে বলবো তোমার স্বামী জগতে নেই। আমেনা বলছেন, বাবা আমার স্বামী কোথায় বলো। ওই বাচ্চাগুলা দৌড় দিয়ে গেল আর পাগড়ির আঙ্গুঠি খানা এসে দিচ্ছেন, মা গো
দেখেন এটা কার আছে মা? আমেনা লক্ষ্য করে দেখছেন বাবা ওই পাগড়ি খানা আঙ্গুটি খানা কার না কাউরি নেই, স্বামী আব্দুল্লাহর পাগড়ি খানা। আমেনা বুকে লাগিয়ে যেন ডুগরে ডুগরে কাঞ্চার বলছেন বেটা রে আজকে আমার সঙ্গে ঠাট্টা করিও না, আমার বুকখানা খালি হয়ে গেছে, একবার আমার স্বামীকে নিয়ে আসো, আমার সঙ্গে ঠাট্টা করো না, আমার দিলখানা কাঁদছে। বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতে লাগলো। হে মাকে কেমন করে বলবো আপনার স্বামী জগতে বেঁচে নেই, বাচ্চাগুলা কাঁদতে লাগলো। আব্দুল মোত্তালিব একটা সেই দিন মারাত্মক কথা বলে ফেললেন, ওরে ছেলেরা আজকে যদি আমার আব্দুল্লাহকে নিয়ে আসতে পারো তবে আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের সঙ্গে রাখালি করব। কিন্তু বেরাদার ওই বাচ্চাগুলা বলছেন মা একটু কাছে আসো মা, আপনার স্বামীকে দেখাচ্ছি মা। আমেনা খুশি খুশি যাচ্ছে, আমার স্বামীকে আমি দেখব, আমার স্বামীকে আমি দেখব। আমেনা একটু আগিয়ে গিয়েছে মা, বাচ্চাটা বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কে দেখতে পাও? আমেনা তাকিয়ে দেখছেন, ভাবছেন স্বামীর চেহারা খানা দেখবো, যেমনই তাকিয়ে দেখছেন কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। বলছে ছেলে রে তোমরা ঠাট্টা করিও না বেটা, আমি মাটি দেখে কি করব? বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে মা আপনার স্বামী সারা জীবনের মতো শুয়ে আছে মা। যেমন এই কথা বলা, কোনো মা যদি নিজের স্বামীর কবরখানা দেখালেই কোনো মা নিজের দিলকে থামতে পারবে না। স্বামীরা হইল মা বোনের সব কিছু, দুঃখে সুখের কথা স্বামীকে বলবে। যেমনই স্বামীর কবরখানা দেখিয়েছে মা, সবাই কাঁদতে লাগলো, বাচ্চাগুলো একদিকে কান্দে, আমেনা জমিনে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ গো আমিও কান্দি, বাচ্চাগুলাও কান্দে, কিন্তু আমার আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা অজ্ঞান হয়ে গেছে, স্বামীর জন্য অজ্ঞান হয়ে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ আমার আমেনা অজ্ঞান হয়ে গেছে। বাচ্চাগুলাকে ডেকে বলছেন বাবা রে যাও এক লোটা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হইল, আমেনার চেহারাতে ছিটা মেরেছে, আমেনার জ্ঞানটা ফিরে গেল, আর বাপের হাত ধরে বলতে লাগলো, বলছেন আব্বা গো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে গিয়ে বসে গেছে, এক মুঠি মাটি হাতে নিয়ে আমার যেন বুকখানে লাগিয়ে বলছেন স্বামী গো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী গো, তবে আপনি চলে গেলেন, তবে স্বামী গো আপনাকে একটা কথা বলবো, যদি না আমার ইন্তিকাল হবে আপনার পার্শ্বে আপনার এ দুঃখিনী বিবিকে একটু জায়গা দিও। হায় রে আমেনা মাটি খানা নিয়ে কাঁদতে ছিল। আব্দুল মোত্তালিব পিছনে গিয়ে বলছেন বেটি চলো বাড়ি চলো, তোমার স্বামী ছেড়ে চলে গেছে মা, চলো তুমি বাড়ি চলো। হায় রে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছে না মা, তবে মা বোনেরা গো যদি কেউ স্বামীর কবরখানা দেখে লাই মা ওই মায়ের এক কদম আগে বাড়বে না। আমেনা যেতে চাই না, বলছেন আমেনা চলো। আমেনাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছে, আমেনা পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন। বাবা গো আব্দুল মোত্তালিব আমেনাকে নিয়ে গেল, তবে আব্দুল মোত্তালিব জানতো এ আমেনার গর্ভে শেষ জামানার নবী আছে, জোরে বলুন। আব্দুল মোত্তালিব জানতো আমিনার গর্ভে শেষ জামানার নবী আছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তোমাকে একটা কথা বলে দেব, তোমার স্বামী নাই তো কি হলো রে মা, আমি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছি, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব রে মা, কিন্তু তোমারে কোনোদিন কষ্ট হতে দেব না। আল্লাহ সাল্লি আলা
سيدنا مولانا মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি গো? চোখ জেপে ছোট ছোট হয়ে গেল। একটু বড় বড় করে রাখেন ভাই, চোখ ছোট থাকলেই ঝামেলা আছে। চোখ একটু বড় রাখবেন, এমনিতে ভালো লাগবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কিছু লোক আছে না এইভাবে চোখ বন্ধ করে জালসা শুনছে। হ্যাঁ, তো ভাই জালসা যদি চোখ বন্ধ করে খুলেন তাহলে কেমন করে হবে? চোখ খুলে শুনবেন, তাই না হবে? কানটা খাড়া থাকবে আর চোখটা খোলা থাকবে। একবার মোহব্বতে গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখি তো আপনাদের মনটা আরো চাঙ্গা করে দিই ভাই, তাহলে মনটা চাঙ্গা হবে। যেহেতু রাত্রি প্রায় কটা বাজে, 12টা বাজতে চললো, আপনাদের মনটা একটু চাঙ্গা হবে। ওই গজলটা বলেন, কে যে মেসেজ করছে চাঁদপুর থেকেই করছে। এই গজল শোনার লেগে পাগলা হয়ে গেছে। যেদিন থেকে শুনেছে আমার চাঁদপুরে নিমন্ত্রণ আছে, ও মেসেজ করছে হুজুর একটা গজল। কি রে ভাই? বলছে ওই যে গেরামলে একটা গজল পড়েছে না ইউটিউবে শুনেছি। ও যে কি শুনেছে আল্লাহ জানে। কিসের বিড়ি? এ গ্রামে বিড়ি বাঁধে? বিড়ি আগে মাগে এ গ্রামে বিড়ি চলে? ওই লাগি আমাকে ডেকেছে নাকি? বিড়ি না হইলে হয়তো না। আচ্ছা, এখানে যতজন বসে আছেন একটা কথা বলেন তো, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলেন তো। আগে মাগে কেউ হাত তুলেনি মানে সবাই মেরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে কালিয়া চক থেকে বাজার করে নিয়ে আসলেন, বিবি এক গ্লাস পানি দাও তো, লেকে খালে। মার খাবে না তো কি করবে? খালা খবরদার, যদি স্বামী রেগে যায় তো বাঁচার একটা উপায় আছে। দেখবেন স্বামী রাগের মাথায় চলে আসছে আর বলবে দরজা খুল। বুঝলি মানে আজকে খুলতে গেলে আদমরা হইতে হবে। বাঁচার লেগে কি করবেন জানেন? যখনই দরজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবিকে যদি কেউ সালাম, বিবি যদি স্বামীকে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাঠি জোরে পড়তো ওটা আস্তে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগে, হ্যাঁ তো লজ্জা করেগা তো ইধরি খা, এদিকে লাও না ওই দিকে লাও, যেদিকে লিবে একদিকে লাও। তবে শুধু ওরা সালাম করলে তো হবে না, বা ওরা ভালোবাসলে তো হবে না। স্বামী স্ত্রীকে দুইজনকে এক অপরকে ভালোবাসতে হবে। গেলেন আর কালিয়ে চকে বড় বড় রসগোল্লা খাইলেন, আর বিবির সামনে এসে ঢেকুর কি খেয়েছে বলে মিষ্টি খেয়েছি, একবারও তো মনে হইল না যে বিবির জন্য দুটা লিয়ে যায়। তো কেমন করে ভালোবাসবে? যাইছি কারনি ওইসি আগে মাকে। এটা ভালো বুঝেন তাইলে? তাহলে একটা লাইন পড়িয়ে দিই বিড়ির গজলটা, তারপরে আবার শুরু হবে। একবার মোহাম্মদে জোরে বলে দিন সুবহানাল্লাহ। আরে জোরে মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। একসঙ্গে যতক্ষণ সুবহানাল্লাহ বলবে না, এই লাইনটা গোটা রাত পড়ে যাবে। দেখি একসঙ্গে পড়ছে কি পড়ে না। একসঙ্গে বলবেন সুবহানাল্লাহ, তাহলে জানবো যে আপনারা সত্যিকারই আপনাদেরকে বিবি ভালোবাসছে। আর যে পড়বে না তো জানবো ওর বিবি ডেলি গালি দিচ্ছে। দেখি কাকে ভালোবাসেন। একসঙ্গে বলবেন, এই তৈরি হয়ে যাও ভাই। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। এখনো হইল না, এই 50% হইল। গোটা মাজমা ওইদিকে যুবক ছেলেটি এদিকে চলে আসলে কত ভালো লাগতো করে। ওই দিক থেকেও বলবেন, সবাই বলবেন ভাই, একসঙ্গে বলবেন, তিরপাল উড়িয়ে দেন।
একসঙ্গে বলেন দেখি, মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। হ্যাঁ, ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরো। আজকাল দু চারটা মা বহিন গোল হয়ে বসে গেল, বানছে তেরা কাত্তাটি বাঁধা হুয়া, বলে না ওই দিকে কম্পিটিশন, তেরা কাত্তা স্টক হুয়া, এগুলা গল্প বর্গের মধ্যে আছে। দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরো, আনা আনি ধরো। আরে আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, আর একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আপনাদের সেবা করছে তো? करे है नी कहे गए करे नी कहे না না করছে ওরা ভালো, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। হ্যাঁ, জিন্দেগিতে নামাজ ছাড়ে না ওরা। স্বামীর কথা শুনবো না কিন্তু নামাজ ছাড়বো না, ওরা আছে। মা বহিনেরা প্রচুর স্বামীকে ভালোবাসে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, গজলটা বড় আছে শোনাবো, তবে মারাঠি ভোজপুরি দুদিন যে থাকবো যতটা গজল আছে শুনিয়ে যাব, মাশাআল্লাহ শুনিয়ে যাব। তবে একটু জীবনের দিকে আগাই।